আর ছেলেকে দিয়ে আবার দোকান থেকে দই কিনেছি, কারণ এই দইটা ঠান্ডা হতে জমতে অনেকটা সময় লেগে যাবে দেখে, তাই আমি একটা প্যাকেটের দই আপাতত ভাবে আনিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে গলদা চিংড়ির সেই ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে ঝোল, এটা মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। আর এত উপরে গরম, তাই ছেলে মেয়ে আর চিকু থাকতে চাইছে না উপরে, এত কষ্ট হচ্ছে চিকুর। তো ছেলে মেয়ে আর চিকু সবাই নিচে রয়েছে, মানে নিচে বারান্দায় রয়েছে, ফ্যান চালিয়ে নিচে বারান্দায় বসে রয়েছে। তো আমিও ভাবছি স্নান করে আমি আগে একটু কি বসবো, বাজার থেকে আসার পর থেকে এখানে পর্যন্ত বসিনি। তোমার কি গরম পড়েছে, মানে 42 ডিগ্রি উঠেছে বাবা, থাকা যাচ্ছে না সকাল থেকে, মানে সকাল থেকে দৌড়ঝাঁপ করার পরে বসতে পারিনি। এই যে বসলাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে এই যে বসলাম। আর যে পাশের যে দুটো ঘর আছে, ওই ঘর দুটো রং করছে, তো ওরা ওই ঘর দুটো রং করে বেরিয়ে যাবে। আবার কালকে সকাল আসবে, এসে সবার প্রথমে এই ঘরটা আবার ধরবে। কেমন আছে, আশা করি সবাই অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছে। চলে আসলে নতুন একটা ভিডিওর সাথে, তা আবার বাজার নিয়ে। সকাল সকাল বাজারে গিয়েছিলাম, এদিকে আমার ঘরে কাজ হচ্ছে। ঘরে কি কাজ হচ্ছে বন্ধুরা, যে বললাম ঘর নিচের ভালো করে রং করবো, কারণ কালকে ইচ্ছা আছে, আমরা সব ওরম করে না মা, আমি কালকে ইচ্ছা আছে সব মালপত্র নিয়ে যাওয়ার নিচে, কারণ বললাম না ঘরে হাত দেবো, আর বেশি দিন বাকি নেই। গরমে চটকিও না, রেগে যাচ্ছে গরমে চটকালে। ওরা খুব কষ্ট হচ্ছে, নিচে যেতে পারছে না, ওরম করে না মা, নিচে কাজ হচ্ছে, নিচে মিস্ত্রিরা কাজ করছে, এখন ও যেতে পারছে না নিচে। তো রং হচ্ছে, রং হওয়ার পরে আমরা কালকে মনে হচ্ছে একদম নিচের ঘরে শিফট হয়ে যাবো, একদম 8-9 মাসের জন্য, যতদিন ঘরটা না কমপ্লিট হবে। হ্যাঁ একদম। এই এই মা দাও দাও দাও, এই খুন্তির বাড়ি, খা খা। মাছের জলগুলো খাচ্ছে। আয় আয়, একটা খুন্তি দেবো। এই যে বাবা দাড়ি বেরিয়ে রয়েছে, এ দাড়ি সে দাড়ি না, এ দাড়ি আলাদা। আজকে এটা ঝিঙে দিয়ে ঝোল হবে, পুরো জ্যান্ত ছিল না বাবু? নড়ে চড়ে কথা কয়, নড়ে চড়ে কথা কয়। এই সময় বড়গুলো দেখে খেয়ে যাচ্ছিল, পাকড়া ছেড়ে গেছে বাবা, দেখ পুরো জ্যান্ত ছিল বন্ধুরা, মাছটা পুরো জ্যান্ত ছিল। তো কাবাব করতে হবে, শিখ কাবাব। গরমের মধ্যে আমার মনে হয় জ্যান্তটাই ঠিক আছে। এই জন্য দাদাভাই খেতে চায় না, মেয়ে খেতে চায় না, এদের ভীষণ সমস্যা। বাবু আওয়াজ বন্ধ করে করছে না না, এদিকে তালাটা ধর। তাও অনেকদিন পর বাজারে গেলাম আজকে, কি করবো গরমে রোদের জন্য বাজারে যেতে পারছি না। আচ্ছা এই যে তবে যায় না তো, যাতে 1-2 সপ্তাহ চলে যায়। এই যে নিরামিষ খাবো, পাড়া থেকে অল্প পক্ষে সবজি নিয়ে যেতে পারো না, তাহলে যেতে লাগে না। বাটাটা কি সিস্টেমে দিয়েছে, যদি কেটে নি, যদি উনি কাটিয়ে দেয় তাহলে 60 টাকা, মানে 250 টাকা বললো, আর যদি না কাটাই তাহলে 250 টাকা বললো, মানে কাটালে 10 টাকা, কেজিতে 10 টাকা নিচ্ছে। কেজিতে না, কাটাতে 10 টাকা বাড়তি, কাটাতে 10 টাকা বাড়তি, কেজিতে না। তো কাটাইনি, আমি নিয়ে চলে এসেছি, আমি হাতেই নিজে কেটে নেবো, ঠিক আছে? হাত দিয়েছে ভগবান আমাকে, এই হাতটা দিয়ে আমি টুকুস করে কেটে নেবো। এই যে এখানে নিয়েছি এই চিংড়ি মাছ, পুড়ে যাচ্ছে কেন আজকে? বাজার করেছি কিন্তু আমার রান্না করার কোনো ইচ্ছে নেই। কেউ আসবে আজকে? কেউ আসতে বলিস না বাবু, আজকে এমনি ঘরপুর রং হচ্ছে বন্ধুরা, আমাদের থাকার ভীষণ অসুবিধা। আজকে এমন দিনে হয়েছে না, আজ রবিবার, কলেজ বন্ধ, না আমি হাঁটা দিই, অন্তরপক্ষে ঘরের থেকে ঠান্ডা আছে ওখানে। এই যে আর এটা জ্যান্ত রুই, দুপুরবেলা আজকে হবে যুদ্ধ, মানে এটা পুরো একদম 2 কিলো, কত একটা ওজন, 2 কিলো 50, 2 কিলো 50, যাই হোক তেলটা পুরো টাটকা আছে। হ্যাঁ 2 কিলো 50 ওজন ছিল। তো একদিন আমি আর উনি হাফ করে নিলাম, মানে দুজনা বাজারে ছিলাম, শেয়ারে নিলাম মাছটা। তো এই হচ্ছে সকালবেলার এই যে মাছ, আর শেয়ারে নেওয়াতে মনে করি না আমি, না এক গোটা নেওয়াই ভালো, সেটাই পরেই ভাবলাম। তো মাছগুলো পুরো একদম টাটকা, জ্যান্ত মাছ, সবই জ্যান্ত, এটাও জ্যান্ত ছিল, এটা খালি একটু মরা, আর এটা মরা। পাবদা মাছটা তো জ্যান্ত আছে না, তবু টাটকা নেওয়ার চেষ্টা করেছি। চলো আর কি কি আছে আগে এটা সরিয়ে নি, তারপরে দেখি। এটা 500 প্যারা নিয়ে এসছি, পেয়ারা, ডাটা শাকটা খুব সুন্দর বাবু, হেব্বি সুন্দর। আজকে কি রান্না করবা? দেখছি না রান্না করলে চলবে আজকে আমাদের। একটা কাজ করো, আম নিয়েছো না, টক ডাল, আলু ভাজা, পুঁই শাক।
এখানে দেখেছিস কি এগুলো? আমার এগুলো দিকে তাকাতে ইচ্ছা করছে না। বাবু এইগুলো লঙ্কাগুলো বেটে রাখতে হবে বাবু, কাঁচা পাকা লঙ্কা। আমার তো কোথাও তাকাতেও ইচ্ছা করছে না। এই যে, ভাবছি কি পাকা লঙ্কাগুলো বেটে একবারে থুয়ে দেবো মিক্সির মধ্যে, এক বিষের কাজ করবে। আচ্ছা এই যে লেবুটা 10 টাকা নিয়েছে, লেবু আনতে হবে বাপের বাড়ি গিয়ে। আচ্ছা শসাটা বাবু এমনি দাম কম নিল না বাবু? 30 টাকা 30 টাকা কিলো, আর এমনি বাজারে 40 টাকা 50 টাকা কিলো। 50 টাকা 40 শসা নাই, 50 টাকা কিলো। ইনি একটু দামটা কম নিয়েছে তাই নিয়ে নিলাম। আচ্ছা কাঁচা আমের দামটা বন্ধুরা অনেক কমেছে, একদম। কাঁচা আমের দাম 100 টাকা কিলো ছিল, এখন নিলে হচ্ছে 60 টাকা কিলো নিলে, দামটা কমছে। আচ্ছা বেগুন দেখো, এই বেগুনগুলো আমার খুব মানে বাজারে খুব পছন্দ হয়েছে এই বেগুনগুলো। এই যে 300 গ্রাম 20 টাকা নিয়েছে। এই যে উপর টব লাগালে পরে এই বেগুন গাছই হবে। 300 গ্রাম 20 টাকা দিয়ে বেগুনটা নিয়ে এসছি আমি, বেগুনটা দেখতে ভালো লাগছে এই জন্য নিলাম। আচ্ছা এই যে পটল, বাজারে গেলেই এখন সব বাজারালা, বেশি বাজারালাই আমার ভিডিও দেখে, গেলেই বলে ও দিদি ভাই তোমার ভিডিও দেখি আমি। ভীষণ ভালো লাগে কথাটা শুনতে। যাই হোক এই যে পটল, আম নিয়ে এসছি 500, আমটা একটু দাম কম পেলাম, 500 গ্রাম 30 টাকা নিয়ে আসলাম। উচ্ছে, গরমে বন্ধুরা উচ্ছেটারই একটু দাম বেশি হয়, এরা মানুষও উচ্ছেই খাবে গরমে, তেতো। এই জল এত ঠান্ডা কি লিগা। আর আমি জানি না যে সকালবেলা আমার কি খাওয়া দাওয়া হবে, কারণ কি করে কি করবো। এই যে পুটলি, পুটলিটাও খেতে ভালো লাগে আমার ভীষণ, একদম ফ্যান্টাস্টিক টেস্ট। হচ্ছে আলু পেঁয়াজ, এটা কি রাখবো, আলু পেঁয়াজ, এই যে আদা আর রসুন। হ্যাঁ রসুনটাই ব্যাগে আছে। এই যে কর্মী শাক 1 কাটি নিয়ে এসছি, এই যে শাকটা গরমে লাগে। এই দেখো এই বেগুন আবার নিয়ে এসছি, এই বেগুনটার দাম বেশি, ওই বেগুনটার দাম কম, কিন্তু এই বেগুনটা দেখতে ভালো লাগলো দেখে আমি নিয়ে আসলাম। ছোট ছোট জিনিস আমার দেখতে ভালো লাগে। এটা হচ্ছে ভাজা খাবার, ওটা হচ্ছে পোড়া খাবার। না না, এটা যেমন পুঁই শাকের চচ্চড়িতে দেবো, অথবা মাছের ঝোলে দিলাম। কি গোটা? হ্যাঁ গোটা। এই যে কুমড়োটা দেখে আমার ভীষণ লোভ লাগছিল, তোমাদের দাদাভাই কালকে এনে দিয়েছে। তবুও ঝিঙে দিয়ে ভাবছি চিংড়ি মাছের ঝোল হবে আজকে, ভালো হবে না বাবু? একদম আমার জানো তো গরমে না খেলেও চলে। আদা বাটা হালকা জিরে বাটা আদা বাটা দিয়ে একদম চিংড়ি মাছের পাতলা ঝোল। বাড়তে গেছিলাম, খিদে লাগছিল, এত জল খেলাম খিদেটাই মরে গেল। খাবার নিয়ে আসতে পারতে হবে তোদের জন্য। এই যে ঝিঙে খাবার নিয়ে আসতে পারতে। এই যে বাজার কিন্তু হ্যাবক বেশি করিনি, দেখো কে হ্যাবক বেশি। এই যা বাজার আছে 2 সপ্তাহ চলে যাবে। বাবা 2 সপ্তাহ গরমে আর বাজার যাওয়ার নাম নিও না, ব্যাস এটাই তো 3 দিন খাবো। এই যে লাউ চিংড়ি, সেদিকে মাছের মাথা ছিল, একটু মাছের মাথা দিয়ে লাউ দিয়ে খাবো দেখে মাছের মানে লাউ খুঁজে পেলাম না, আমি বাজার থেকে নিয়ে আসলাম। যে লাউওয়ালার থেকে লাউ নিলাম উনি আমার ভিডিও দেখে, এই যেই পটলের থেকে পটল নিলাম তার পাশের দোকানে উনি সবজিওয়ালা বলছে আমি আপনার ভিডিও দেখি। তা কি বলবো, সবাই ভিডিও দেখে, ভালোই লাগে। যাই হোক চলো, এই হচ্ছে বাজার। আর সারাদিনে কি করবো না করবো সবটাই দেখাবো, আর কি রান্না করবো সব ওটাও দেখতে পারবে, নিচে কি কাজ হচ্ছে না করছে সেটাও তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটার সাথে থাকো, তাহলে দেখতে পারবে। তো চলো এখন রাখছি, পরে কথা বলবো। মারাত্মক গরম পড়েছে বন্ধুরা, আজকে মনে হচ্ছে 42 ডিগ্রি কি 43 ডিগ্রি উঠবে। তো যাই হোক আজকে গরমে ভীষণ কষ্ট হচ্ছে, আর এই গরমের মধ্যে আজকে মনে হচ্ছে উপরেই পড়ে থাকতে হবে। সবাই উপরে রয়েছে, চিকু আর থাকতে পারছে না, চিকু নিচে চলে গেছে। কি করবে, গরমে থাকতে পারো? আমরা কথা বলতে পারছি, মানে আমরা যে সারাদিন মানে কি করে বলবো, রোদের মধ্যে যে হাঁপাচ্ছি গরমের মধ্যে, এই টিনের ঘর, আর ওরা তো কিছু বলতে পারে না, অবলা জাত প্রাণী। তো ওকে বেঁধে রেখেছিল উপরে, কিন্তু বেঁধে রাখলে তো থাকে না, আর ও সবসময় ছাড়া থাকে। এমন করছে না, আমার দেখে মায়া লাগছে। খুলে দিলাম, নিচে রং হচ্ছে, ওইখানে গিয়ে একটু ডিস্টার্ব করছে। তো এখন দেখলাম যে এক জায়গায় চুপ করে শুয়ে রয়েছে, যেহেতু নিচটা আমাদের ঠান্ডা, তো বেশিরভাগ ওখানেই থাকে। আর এইদিকে আমি এই যে মাছ কুটে উঠলাম। আজকে মাছ বাজার থেকে না 2 রকম মাছটা তো কাটেনি, তো আর যা ছিল পাবদা মাছ, রুই মাছ, ওগুলো আমি ধুয়ে ফ্রিজে রাখলাম। ফ্রিজে সব সবজি তুলে রাখলাম। আর ছেলেকে বললাম সেই পাকা লঙ্কা নিয়ে এসেছি, ওগুলো ভাবছি মিক্সির মধ্যে বেটে একেবারে রেখে দেবো। তো ভাবছি ওটা তরকারির মধ্যে ব্যবহার করবো। যেহেতু আমি গুঁড়ো লঙ্কাটা খাই না, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা খাই, এমনি শুকনো লঙ্কাটা খাই না, শুকনো লঙ্কার গুঁড়োটা খাই না।
ঝাল বেশি মানে ইসের জন্য খাই না। তো এটা একদম লাল, তো তরকারি কালারটাও সুন্দর আসবে। তো কী কী রান্না করব, সবজি তো কোটা হয়নি, মাছটা ধুয়েছি। এই যে চিংড়ি মাছটা, গলদা চিংড়িটা ধুয়ে রেখেছি। এটা আমি হচ্ছে আজকে ঝিঙে দিয়ে ঝোল, পাতলা ঝোল করব। এটাও পাতলা ঝোল করব কাটুয়ার ডাঁটা দিয়ে আর আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে। আজকে বেশি কিছু রান্না করব না। এই যে কালকের থেকে 2 প্যাকেট দুধ নিয়ে এসে দই পাতার জন্য, সেই দই আর পাততে পারছি না, দইও শেষ। এই যে এইটুখানি দই, হাঁড়িতে আর দই নেই বন্ধুরা, এইটুখানি দই রয়েছে। তো চিন্তা করলাম যে দইটা তাহলে পাতি, পেতে তারপরে রান্নাগুলো বসাই। এইটুকুনি দই, চিকুর লাগবে খেতে, আর অতটা লাগবে না চিকু, আমরা একটু খাবো। আর ওই যে দুধটা জাল দিয়ে টক দই পাতবো। এখন হচ্ছে টক দই পাতবো, এই গরমে টক দই ছাড়া কিচ্ছু ভালো লাগছে না। তো চলো টক দইটা কি করে পাতবো একটুখানি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এবার চলো আগে সবজি কুটি নিই আর দইটা পেতে নিই, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা এই যে দই পাতার জন্য আমি দুধটা একেবারে জাল দিয়ে নিচ্ছি, আর আমি কোনো দই মানে দুধের মধ্যে কোনো জল দিইনি। আর একটু মিষ্টি মিষ্টি করব, টক দই করবো তবু হালকা মিষ্টি করব। ছেলে বলছে মা হালকা মিষ্টি করলে খেতে ভালো লাগে, তো তার কারণে আমি হালকা মিষ্টি করব। এই যে দিয়ে দিচ্ছি, আর দুধটা একটু মানে জাল দিয়ে নেব ভালো করে। আর এই যে এই হাঁড়িটার মধ্যে পাতবো, তো হাঁড়িটার দইটা আমি নাবিয়ে নেবো, এই হাঁড়িটার মধ্যে দিয়ে পাতবো, ঠিক আছে? তো চলো আগে ভালো করে দুধটা ফুটিয়ে নিই ঠান্ডা করে, তারপরে এর মধ্যে আবার টক দই মিশাতে হবে। অল্প করে টক দই ফেটিয়ে এই দুধের মধ্যে মিশাবো, মিশিয়ে গ্যাসে যেরকম মিষ্টি দই বানিয়েছি সেম সেইভাবে এটাও মানে এই টক দইটাও বানাবো, ঠিক আছে? কিন্তু মিষ্টি দইটা আমি 1 ঘন্টা রেখেছিলাম মানে গ্যাসের ওভেনে, 1 ঘন্টা কি 1 ঘন্টার মানে 10-15 মিনিট কম এরকম রেখেছিলাম। আর টক দইটা আধা ঘন্টা কি 35-40 মিনিট রাখবো, ঠিক আছে? মানে মিষ্টি দইটাও আমি কিন্তু 2 প্যাকেট মিষ্টি দই আমি বানিয়েছিলাম যে 40 মিনিটই রেখেছিলাম, ঠিক আছে? আর টক দইটা আমার মনে হচ্ছে আধা ঘন্টা রাখলে হয়ে যাবে, কারণ কোনো সময় না একটু তাড়াতাড়ি হয়ে যায়, কোনো সময় না দুধটা জাল দেওয়ার মধ্যে হয়, দুধ একটু ঘন হলে তাড়াতাড়ি হয়ে যায়, আধা ঘন্টা সময়ও লাগে না। তো মাঝখানে আমি একটু দেখে নেব খুলে, যদি হয়ে যায় তাহলে আমি নাবিয়ে দেবো। তো চলো দুধটা জাল দিয়ে নিই, পরে আবার দেখাচ্ছি। হবে এর মধ্যে মনে হচ্ছে সব বাবু? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ তো দুধটা এখন উষ্ণ উষ্ণ গরম আছে, আর এটা হবে কিনা আমি বুঝতে পারছি না, এর মধ্যে ওই হাঁড়িটা পুরো এটা 1 কেজির 100 হাঁড়ি। হ্যাঁ দেখা যাক, একবারে ঢেলে দাও না। দাঁড়া ঢালবো। ও মা পুরো টাইটাই বাবা, আমি তো হয়ে যাবে। তারপরে টক দই বানাতে গেলে 2 প্যাকেট দুধে পাবে, রেডি আছে। হ্যাঁ মিষ্টি দই টক দই, ও টক দইয়ের জন্য। হ্যাঁ 2 প্যাকেট দিশার জন্য এটা ঠিক আছে। তো এটা পুরো রেডি, এবার বসা হচ্ছে এটার মধ্যে। আমার মনে হচ্ছে এটা একটু তেল করছো, তো এটা মনে হচ্ছে একটু সময় লাগবে হতে বাবু, তাই না? আর মিষ্টি দইটা হচ্ছে গাঢ় থাকে, তো সময় লাগে না অত। বাবা একটা ভুল করে ফেলেছি। কি? এটা তো অবশ্য ফ্রিজে ছিল, এটা হ্যাঁ ভেজানো দরকার ছিল। না ভিজে ছিল তো অসুবিধা নেই। হ্যাঁ অসুবিধা নেই, কিছু হবে না, ফেটে যাবে না তো। এইটুকুনি জল দিয়ে ভিজিয়ে রাখি, মাথাটা এখনো কাজ করছে না গরমের জন্য। তো গ্যাস ধরিয়ে দিচ্ছি। এটা আমি বন্ধুরা আধা ঘন্টা এইভাবে রেখে খুলে দেখবো, যদি দেখি জমে গেছে তাহলে গ্যাস বন্ধ করে দেবো, আর যদি দেখি যে না এখনো জমেনি তাহলে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। এটা বুঝতে পারছি না, এটাকে এখন ঢাকা দিয়ে চাপা দিয়ে আমি আধা ঘন্টার জন্য এইভাবেই ছেড়ে দেবো। রান্নাটা আর কি আমার গেল নষ্ট হয়ে, কারণ এটা না বসালে আমার রান্নাটা হয়ে যেত গিয়ে। কালকে দইটা আমার পাতার কথা ছিল, মা ওরা এসেছিল, তা কথা বলতে বসে পড়েছি, রাত্রি বেজে গেছে 9টা, তো আর হয়নি। 9টার পরে আর সংসারের যা কাজ ছিল, যেহেতু জল ওঠে না রাত্রে, রাত্রেবেলা সব কাজ করি আমি, ওই কাজ করে উঠতেই আমার অনেক বেলা হয়ে মানে অনেক রাত হয়ে গেছে, তো আর দইটা পাতা হয়নি। তো বাজার থেকে এসছি, দেখো এসে আবার দই নিয়ে বসেছি, এদিকে রান্না করবো কখন জানি না। তো যাই হোক চলো এবার এটাকে ঢেকে দিচ্ছি, আর এটা ঢেকে দিয়ে আমি আধা ঘন্টা পরে আবার তোমাদের দেখাচ্ছি।
একবারে 1 সপ্তাহের জন্য রেডি করে রাখলাম। মুখ মাখবি? এমনও চিকুকে নিয়ে আয় তো। বাবারে কি ঝাঁজ! তো এটা ফ্রিজে তুলে রাখবো একবারে। এটা একেবারে এক সপ্তাহের বেশির জন্য ফ্রিজে রেখে দেবো। পেটে রাখলাম। আর এই পাকা লঙ্কা না যদি মনে করে আমি রেখে দেবো ফ্রিজে, এমনি থাকবে না, পচে যাবে, তাই না বাবু? তো পচে যাবে দেখে আমি এইভাবে কারুকার্য করলাম। ফেসিয়ালের প্যাক। আর ওইদিকে ভাত ফুটে গেছে, সবজি কোটা হয়ে গেছে। এই যে ঝিঙে দিয়ে হবে চিংড়ি মাছের ঝোল। ঝোলই করবো, সব পাতলাই করবো আজকে। আর আরো রান্না করবো, সেগুলো সবজি কোটা হয়ে গেছে। ডাঁটা শাকটা কুটেছি, রাস্তার কলে কি ধুয়ে নিয়ে আসবো, পুরো জল আসছে না, কি করবো? আমাদের গেটের সামনে কল আছে, সেখানে কি ধুয়ে নিয়ে আসবো। তো চলো, আর দইটার কি অবস্থা সেটা পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে শাক ভাজা করলে আমার হয়ে যায়। এখানে হচ্ছে সেই ডাঁটা শাক বসিয়েছি, তো ডাঁটা শাকটা আমার হয়ে এসছে। আর ভাত তো আমি আগেই করে নিয়েছি, এই যে ভাত। আর দইটা আমার পাক্কা 1.5 ঘন্টা লেগেছে করতে। তো দইটা আমি এখনো খুলিনি, এইভাবে রেখে দিয়েছি। আর ছেলেকে দিয়ে আবার দোকান থেকে দই কিনেছি, কারণ এই দইটা ঠান্ডা হতে জমতে অনেকটা সময় লেগে যাবে দেখে। তাই আমি একটা প্যাকেটের দই আপাততভাবে আনিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে গলদা চিংড়ির সেই ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে ঝোল। এটা মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। আর এখানে সেই বাটা মাছের ঝোল, আলু দিয়ে, আর হচ্ছে কাটুয়ার ডাঁটা, পটল, এই দিয়ে জ্যান্ত বাটার ঝোল। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে রান্না। আর এই যে শশা। তো চিকুর খাওয়া হয়ে গেছে, আমরা বাকি আছি খালি। স্নান হয়ে গেছে সবার, খালি আমি স্নান করা বাকি আছি। জল খেয়ে খেয়ে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে পেট পুরো ঢাক হয়ে যাচ্ছে। আর এত উপরে গরম, তাই ছেলে মেয়ে আর চিকু থাকতে চাইছে না উপরে, এত কষ্ট হচ্ছে চিকুর। তো ছেলে মেয়ে আর চিকু সবাই নিচে রয়েছে, মানে নিচে বারান্দায় রয়েছে, ফ্যান চালিয়ে নিচে বারান্দায় বসে রয়েছে। তো আমিও ভাবছি স্নান করে আমি আগে একটু কি বসবো, বাজার থেকে আসার পর থেকে এখনো পর্যন্ত বসিনি। ওই সবজি কুটেছি, ওই পর্যন্তই যা বসা। তো এখন একটু ভালো করে মাথায় জল দিয়ে স্নান করবো, স্নান করে একটু বসবো, তারপরে পরে খাবো। তো চলো, আর নিচে কতটা কি কাজ হয়েছে পরে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে ঘর আপাততভাবে কিছুটা রং হলো, মানে কালকে এসে আবার খানিকটা করবো, অর্ধেক করলো, অর্ধেক বলতে গিয়ে 1 কোট দিল। আর কালকে এসে আবার সকালবেলা পুরোপুরি ফিনিশিং দিয়ে দেবে। এই যে দেখো, এই ঘরটা কিন্তু আগা করে আমার এই কালারই ছিল, তাই আবার এই কালারই করলো। এটা হচ্ছে পিঙ্ক কালার। দরজা খোলা তো আগা করে কিন্তু এটা মানে ও থাকতে চাইছে না উপরে, এই যে নিচে চলে আসছে। বন্ধুর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এবার ঘরটা বললো এরা থাকা যাবে, এই ঘরটাতে এখন আপাতত থাকতে হবে, কারণ উপরে যা গরম, টিনের মধ্যে থাকা যাচ্ছে না, টিনে প্রচুর গরম। আর যেহেতু এই ঘরটা এসি লাগানো আছে, তো গরমকালে আমরা এসির ঘরেই থাকি, সবাই এক জায়গায় গুজিমুজি হয়ে থাকি। তো এত দাদাভাই বললো এই ঘরটা পরিষ্কার করে একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে আপাতত আজকের দিনটা আমরা এইভাবেই থাকবো, মানে খাট পাতবো না, নিচে বিছানা করবো, নিচে বিছানা করেই থাকবো। আর কালকে ওরা এসে আগে এই ঘরটা কমপ্লিট করে দেবে, তারপর হচ্ছে খাট পাতটা পেতে দেবে। কিন্তু আজকে এই জায়গার নিচে পরিষ্কার করে এসিটা চালিয়ে শুতে হবে, কারণ শরীর ভীষণ খারাপ লাগছে, কারণ উপরের টিন, গরমের টিনে শুতে পারছি না। সবাই নিচে এসে কোনো রকমভাবে বসেছিলাম। এখন তো এদিকে ঘরটা হয়ে গেল, তো এখন আমরা এই ঘরটা ঢুকে পড়লাম। পরিষ্কার করবে তোমাদের দাদা ভাই, এই যে পরিষ্কার করবে। ওই দেখো বলে কি আমি তো কাজের মানুষ, না আমিও কিছুটা করে দিচ্ছি, একা করবে না। তো এই যে ধুলোবালিগুলো ঝাড় দিয়ে, এমনি ঘরটা নোংরা না, পরিষ্কারই, খালি ধুলোবালিগুলো ঝাড় দিয়ে এই জায়গাটা 2-3 বার একটু মুছে নিতে হবে, ব্যাস। কারণ কালকে আবার রং করবে, কালকেই লাস্ট। হ্যাঁ, কালকেই লাস্ট। তা আমি ইসে নিয়ে আসবো, ওই যে ঘর মোছার বা লাঠি নিয়ে আসবো। আমি ন্যাকড়া দিয়ে নিচেও ডলতে পারবো না গো, কোমর ব্যথা করবো। তবে ন্যাকড়া দিয়ে ঘর মোছার লাঠি দিয়ে করতে পারবো। ওই দেখো দেখো কত কাজ করে, দেখো
মাথা বসতে তো কিন্তু আবার তো এ করে নিক এখন, নাহলে ঘর পুরো একদম মানে ধুলোই বাবা, এই যে পোষা করে নিক। এই যে আপাতত খাট এর মধ্যে কেন, ওই যে তোর নিচের এই বালাপোষ, বালাপোষটা পাত এই পর্যন্ত পড়ুক, এই পর্যন্ত সবাই চারজন একদম এইভাবে শুয়ে পড়বো, নিয়ে বালাপোষটা। তো এইটা আপাতত আমাদের খাট, কিন্তু চিকু যে রাত্রে কি করবে জানি না, আমাদের রাত্রেবেলা নিচে শুলে চিকু যে কি করবে জানি না, তাই তো মা? এইটা আমাদের, এটা খুব মজা হবে না? মনে হচ্ছে কি ঘরটা আমাদের মানে নতুন ঘরে এসছে, মানে কি বল না মা, কালার দিয়েছে, শুকিয়ে গেছে, কালকে আরেকবার দেবে, কালকে আরেকবার দেবে। সোজা 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 সোজা, দেখতে পাচ্ছ না কি করছে ও, সারা জীবনই খায় নোংরা। তো চলো আগে বিছানাটা ভালো করে নিই, পরে কথা বলছি। তো আপাতত ভাবে বিছানা পাতা হলো, আর আমরা এই যে বিছানার মধ্যে শুয়ে রইলাম, এখন একটু শোবো, কারণ সেই সকাল থেকে উঠে এই পর্যন্ত যুদ্ধ চলেই যাচ্ছে। তুমি কোনো যুদ্ধ করনি বন্ধুরা, সবে ঘর রং করলাম, সবে ঘরে মানে আসবো, তাতে এত কাজ, ঘরে আসতে গেলে কি হবে জানি না। তার মধ্যে গরমটা না থাকলে না এত শরীর খারাপ করে না, বর্ষ গরম, বিচ্ছিরি গরম। যেহেতু এই ঘরটা এসি আছে, তো এই ঘরটা আমরা এসে বসি, এই ঘরটা আজকে রং করার জন্য, মানে রং হওয়ার জন্য বুঝতে পারছি না, বাগানটা বন্ধ করবে আছে। তোমার কি গরম পড়েছে, মানে 42 ডিগ্রি উঠেছে বাবা থাকা যাচ্ছে না সকাল থেকে। মানে সকাল থেকে দৌড়ঝাঁপ করার পরে বসতে পারিনি, এই যে বসলাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে এই যে বসলাম। আর যে পাশের যে দুটো ঘর আছে, ওই ঘর দুটো রং করছে, তো ওরা ওই ঘর দুটো রং করে বেরিয়ে যাবে। আবার কালকে সকাল আসবে, এসে সবার প্রথমে এই ঘরটা আবার ধরবে, যেহেতু একবার করেছে তো আরেকবার করতে হবে, তো এই ঘরটা করবে, এই ঘরটা করে দিয়ে তারপরে পাশের দুটো ঘর ধরবে। যেহেতু আমার এই কদিন বললাম না থাকতে হবে এখানে 8 থেকে 9 মাস, তো তার কারণে রংটা একটু করে নিলাম। এরপর ভাড়া দিলে অসুবিধা হবে না, আমার রং করতে হতে এমনিও। তো চলো এখন এইখানে 6টা অবধি থাকবো, 5টা তো বেজেই গেছে, 5টা বেশি না বাবু, 5টা বাজে না বলো? ও 5টা বাজে, 5টার কাছাকাছি। তো এখন 6টা অবধি মানে 1-1.5 ঘন্টা থাকবো, তারপর উপরে গিয়ে বাসন টাসন যা আছে মাজা ধোয়া করবো, বিকেলে চা টা খাবো, এই আর কি। তবে 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিলে শরীরটা মনে হয় ঠিক হয়ে যাবে। তো চলো এখন রাখছি।